নমস্কার, কেমন আছেন সবাই? শুভ নববর্ষ সবাইকে। ছেড়াই যায় নাকি আজকে শক্ত। সকালে রান্নাঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে সিল্কি বারবার বলছিল, অনেক বড় তো, টমেটো নেবে, টমেটো মানে নেবে। জাত। ওর হ্যাঁ, আধো আধো কথায় প্রথমে কান দিইনি। তারপর কিছুক্ষণ পরে দেখি জানালার সামনে গেলেই ও আবার বলছে টমেটো নেবে, টমেটো নেবে। কিছু বুঝতে পারিনি। হঠাৎ জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি একটা গাছে টমেটো হয়ে আছে কিছু। তো যেই বলা সেই কাজ, বাইরে চলে গেলাম, গিয়ে দেখলাম যে সত্যিই একটা গাছে অনেকগুলো টমেটো হয়েছে আর সেগুলো লাল লাল হয়ে পেকেও আছে। কিন্তু টমেটোগুলো আমি ঝোপা শুদ্ধ ছিঁড়তে চাচ্ছিলাম কিন্তু পারছিলাম না। তারপর জানালা দিয়ে বাবুর কাছ থেকে তুমি একটা নিবা কেচি নিয়ে টমেটো? নিলাম, নিয়ে কাটতে তুমি শুরু নিবা করলাম টমেটো নিবা? টমেটোগুলো। আর দেখতে দেখতে আমার যে ঝুড়িটা এই নিয়ে নাও, গেছিলাম টমেটোগুলো রাখবো এই নাও, বলে, সেটা ভর্তি হয়ে নাও নিয়ে গেছে। নাও, আর নিয়ে নাও। আমাকে টমেটোগুলো কাটতে দেখে সিল্কি সেই কি আনন্দ! তারপর ওকেও একটা দিয়ে দিলাম, এক ঝোপা টমেটো ওর হাতে দিয়ে দিলাম। সেটা নিয়ে তো ও বেজায় খুশি। আর আমারও গাছ থেকে এত সুন্দর টমেটোগুলো তুলতে খুব আনন্দ হচ্ছিল। মনটা আনন্দে ভরে যাচ্ছিল যে এত সুন্দর গাছে টমেটো হয়ে আছে। আসলে জানালা দিয়ে হয়তো আমরা কোনো সময় টমেটোর বীজগুলোকে ফেলেছিলাম, সেই জন্য সবার অলক্ষ্যে এই গাছটা হয়ে আছে। আর এই বেবি টমেটোগুলো এত সুন্দর কালার ছিল যে দেখলেই মনটা ভরে যাচ্ছিল আনন্দে। আর কতগুলো টমেটো তো হয়ে বড় হয়ে পেকে পচেও গেছে, সেগুলোকে আর হাতে নিলাম না। এই যে দেখুন লাল লাল ঝোপা ঝোপা টমেটো, একটার পর একটা ঝোপা আমার হাতে এসেই যাচ্ছে আর আমি কেটে কেটে আমার ঝুড়িতে রেখেই যাচ্ছি। তো দেখতে দেখতেই আমার ঝুড়িটা প্রায় অর্ধেকের বেশি ভরে গেছে। দেখে মনে হচ্ছিল পয়লা বৈশাখের দিন যেন গাছটা আমাদের জন্য গিফট নিয়ে এসেছে। এরপর সব টমেটোগুলোকেই আমি প্রায় তুলে নিলাম। যেগুলো কাঁচা ছিল সেগুলোকে আর তুলিনি, ওগুলোকে আবার বড় হতে দিই। এই টমেটোগুলোকে মনে হয় বেবি টমেটো বলে। তো আপনারা এগুলো দিয়ে কি করেন? আর কি রেসিপি বা করতে পারি আমি এগুলো দিয়ে, সেটা কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা।